আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক আইএসএফ কর্মী। গতকাল ভগবানপুর অঞ্চল থেকে 3 জন ব্যক্তি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান করে ফুরফুরা শরীফে গিয়ে। তারপরে 24 ঘন্টা পার হতে না হতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড়ের দাপটি নেতা খয়রুল ইসলামের হাত দিয়ে শতাধিক আইএসএফ কর্মী সহ আইএসএফ এর নেতৃত্ব যোগদান করে একেবারে তৃণমূল কংগ্রেসের যে পাকা বলে খয়রুল ইসলামের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস থেকে। তারপরেই কিন্তু একেবারে রাজনৈতিক মহলে একটি শোরগোল পড়ে যায়। 3 জনের পরিবর্তে 100 জন যোগদান করে। একেবারে পোলেরহাট 1 নম্বর অঞ্চল থেকে যেমন আইএসএফ এর বুথ সভাপতি, সাতুলিয়া থেকে প্রায় 40 থেকে 50 জন ব্যক্তি এবং ভগবানপুর অঞ্চলের একাধিক জায়গা থেকে কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। গতকাল যে 3 জনের মধ্যে একজন ব্যক্তি তিনি বলছেন যে ফুরফুরা শরীফে তাকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে তাকে যোগদান করা হয়েছে আইএসএফ এ। 24 ঘন্টা পার হতে না হতেই তিনি আবারও আজ খয়রুল ইসলাম এবং শওকত মোল্লার হাত দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন তাকে ভুল বুঝিয়ে ফুরফুরা শরীফে নিয়ে যাওয়া হয়েছে এবং জোর করে এই আইএসএফ দলকে জয়েন করানো হয়েছে। কি বলছেন সেই ব্যক্তি শোনাবো আপনাদের। ফুরফুরা শরীফের একেবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি রাজ্য অফিস রয়েছেন ফুরফুরা শরীফ, সেখানে গিয়ে 3 জন ব্যক্তি যোগদান করেছিল এই ভগবানপুর অঞ্চল থেকে। আজ 24 ঘন্টা পার হতে না হতে শওকত মোল্লা এবং খয়রুল ইসলামের হাত দিয়ে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। তৃণমূল কংগ্রেসে এলেন কেন? কালকে তো আইএসএফ এ যোগদান করেছিলেন। আমার ডেকে নিয়ে গেছিল এক জায়গায় যাবো বলে, ওখানে যাবে আমার সঙ্গে বলিনি, গিয়ে দেখছি ওখানে গেছে। কোথায় নিয়ে গিয়েছিল আপনাকে? ফুরফুরা শরীফ। তা আপনি তো কালকে পতাকা ধরে যোগদান করেছিলেন আইএসএফ এ। হ্যাঁ, করেছিলাম। তা আপনাকে ভুল বুঝিয়ে কে বা কারা নিয়ে গিয়েছিল? স্বাস্থ্য ভাই ডেকেছে, যেখানেই ডাকে আমি যাই। আচ্ছা, তো ওখানে ডাকবে তো আমার সঙ্গে বলিনি যে ওখানে যাবো, এক জায়গায় যাবো বলে নিয়ে গেছে। আপনাকে কি ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তা আপনি আজকে আবার তৃণমূলে যোগদান করলেন, 24 ঘন্টা পার হলো না। তৃণমূলে কি কোনো জোর জবস্তি বা কোনো প্রেসার করে আপনাকে দলে জয়েন করেছে? না, আপনি স্বইচ্ছায় করেছেন? স্বইচ্ছায় এসেছি। আচ্ছা, আগে কোন দল করতেন? টিএমসি করতুম। তাহলে কালকে আইএসএফ এ গেছিলেন কেন? আরে আমি ওই তো বললুম যে ডেকেছে এক জায়গায় যাবো বলে, ওখানে যাবে তো বলিনি। মানে ফুরফুরা শরীফে গিয়ে জোরপূর্বক আপনাকে দলে জয়েন করানো হয়েছে, তাই তো? এক জায়গায় যাবো বলে ডেকেছে, ওখানে নিয়ে গেছে। ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ। কোথায় জয়েন করেছিলেন? কোথায়? ফুরফুরা শরীফ। তা আজকে শওকত মোল্লার হাত ধরে আবার তৃণমূল কংগ্রেসে এলেন কেন? এই দল করতুম, এই দলে ফিরে এসেছি আবার। গতকাল ওকে ভুল বুঝিয়ে তাকে আইএসএফ এর ঝান্ডা ধরানো হয়েছিল এবং আমার পাশে খয়রুল বসে আছে। খয়রুলের ভাইকেও একইভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকেও আইএসএফ এর ঝান্ডা ধরানো হয়েছে। আমি আইএসএফ এর নেতাদের বলি যে আমি জানি না যে খয়রুলের ভাইকে এই বোকা বুঝিয়ে এই ভাঁওতা দিয়ে প্রতারণা করে কতদিন ধরে রাখতে পারবে। এটা আজকের একটা প্রশ্ন এখানে আমার থেকে গেল। কারণ ঠিক যেভাবে আফতারউদ্দিনকে ভুল বুঝিয়ে তাকে ঝান্ডা ধরানো হয়েছে, আমার মনে হচ্ছে একইভাবে খয়রুলের ভাইকেও একইভাবে ধরানো হয়েছে। মানে কিছু দালাল আছে, এটা তাদের হচ্ছে ব্যবসা। দ্বিতীয়ত আজকে কার্তিক প্রদীপ থেকে শুরু, কার্তিক প্রদীপরা যেমন পোলেরহাটের যে বুথ কমিটির যে সভাপতি প্রদীপ এবং কার্তিক, তারা তাদের সহকর্মীদের নিয়ে আমাদের দলে যোগদান করেছে। আবার এই ভগবানপুর অঞ্চলের আমাদের এখানে আলিনুর আছে, আমাদের কাদের আছে, আতিয়ার আছে, ওদের নেতৃত্বে প্রায় 50-60 জন ছেলে আজকের আমাদের দলে যোগদান করেছে। দেখুন, ঢিলের জবাব কিভাবে পাথরে দিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে।